গাজা যুদ্ধের 2 বছর পূর্ণ হবে আগামী 7 অক্টোবর। ইসরায়েলি হামলায় এরই মধ্যে উপত্যকাটির অন্তত 90% ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বহুদিনের চেষ্টার পর এ যুদ্ধ বন্ধের কার্যকর অগ্রগতিও হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা প্রস্তাবের বেশ কয়েকটির বিষয়ে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে কয়েকটি দফা নিয়ে নিজেদের সুস্পষ্ট অবস্থান জানায়নি সংগঠনটি। গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে নয়, বরং আরব ও মুসলিম দেশের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে গাজার শাসনভার হস্তান্তর করার বিষয়ে সম্মতির শর্ত দিয়েছে সংগঠনটি। নিজেদের ফিলিস্তিনের অংশ দাবি করে গাজার সব ধরনের দায়িত্ব পালনে যুক্ত থাকার কথাও জানিয়েছে হামাস। ট্রাম্পের প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে, ইসরায়েল চুক্তি মেনে নিলে 72 ঘণ্টার মধ্যে আটক জিম্মিদের ফেরত পাঠাবে হামাস। এর বিপরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 250 বন্দীর পাশাপাশি আটক 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। মুক্তি পাওয়া একজন ইসরায়েলির বিপরীতে 15 ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয়া হবে বলেও উল্লেখ রয়েছে। হামাসের কাছে এখনও 48 জিম্মি আটক রয়েছে বলে দাবি ইসরায়েলের, যার মধ্যে জীবিত রয়েছে 20 জন। ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধ ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবেও একমত হয়েছে হামাস। তবে কয়টি ধাপে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যাখ্যান করেছে তারা। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দী মুক্তির পর তাদের পাঠাতে একটি নির্ধারিত সীমানা খুলে দেওয়ার কথাও উল্লেখ আছে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে। গাজা পুনর্গঠন, দ্রুত খাদ্যপণ্য, ওষুধসহ বিভিন্ন ধরনের ত্রাণ পাঠানোর কথাও প্রস্তাবে বলা হয়েছে। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হামাস। নাসরিন রুমি, সময় সংবাদ।